নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এনআইএকে নিয়ে যে বিপজ্জনক খেলা এ রাজ্যের শাসক দল সরকার মুখ্যমন্ত্রী করছেন, জ্ঞানত করছেন, ইন্টেনশনালি করছেন এবং পেছন থেকে নির্দিষ্ট একটা চিন্তা ভাবনা থেকে করছেন। আজকে আমরা সরাসরি এই বিষয় নিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে বাংলা বার্তায় কথা বলেছি, কিন্তু আজকে আপনাদের কাছে এই প্রতিবেদনের নতুন বাংলা নিয়ে এসেছি অরিত্র দত্ত বণিক। স্পষ্ট বাক, সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসেন এবং পরিষ্কারভাবে মনের কথাটা বলে দেন। যে কথাটা বললেন আজকে নতুন বাংলার কাছে, যা ইলেকট্রনিক্স মাধ্যমে দু একটি চ্যানেল ছাড়া কোথাও সেভাবে আলোচিত হচ্ছে না। এ রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিচ্ছিন্নতাবাদী খেলাটা কেন খেলছেন? নানান কারণে খেলছেন। ভোটের অঙ্কে খেলছেন, নিজেদের কর্মীদের যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যুক্ত তাদের উদ্বুদ্ধ করার জন্য খেলছেন, এবং অবশ্যই একটা নির্দিষ্ট রাজনৈতিক চিন্তাভাবনা আছে, একটা পলিটিক্যাল ইকুয়েশন আছে। বাংলাকে একটা স্বতন্ত্র আইডেন্টিটি দিয়ে এবং তার কভার আপের মধ্যে নিজের সমস্ত অপকর্ম কুকর্মকে ঢাকার চেষ্টা করছেন। এটা অনেকদিন ধরেই আমারও মনে হচ্ছিল, কিন্তু এত সুন্দরভাবে বোঝাতে কোনোদিন পারবো না বলে আমরা সরাসরি চলে গিয়েছিলাম অরিত্র দত্ত বণিককে। সরাসরি তাকে ধরেছিলাম নতুন বাংলা দর্শকদের জন্য। কি বললেন অরিত্র দত্ত বণিক, শুনুন। অরিত্র, এনআইএকে ছোট করা, এনআইএকে খাটো করা, এনআইএর অফিসাররা ভূপতিনগরে গিয়েছেন, তারা নাকি শ্লীলতাহানি করেছেন বোর্ডাতে গিয়ে, এই জাতীয় অভিযোগ একজন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী অন ক্যামেরা বলছেন, হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্য নির্বাচনী সভায় দাঁড়িয়ে বলছেন। এর পেছনে তোমার মতে ইন্টেনশনটা কি, একটু যদি ব্যাখ্যা করো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে যখন কোনো কথা বলছেন তখন তিনি তো বোকা মূর্খ একটা সাধারণ মানুষের মতো বলছেন না। তার কাছে যথেষ্ট ইনপুট আছে এবং তিনি যথেষ্ট মেধাবী রাজনীতিবিদ, ফলে তিনি যখন কিছু বলছেন তার পেছনে অবশ্যই একটা ইন্টেনশন আছে। এখন আমার যেটা সাম্প্রতিক ওনার যাবতীয় বক্তব্য অ্যাপ্রোচ, মানে সন্দেশখালী থেকে বা তার আগেও বিভিন্ন রকম দুর্নীতিতে ইডি, সিবিআই বা নারকোটিক্সের মামলা বলুন বা এখন এনআইএ, এই প্রত্যেক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, পার্লামেন্ট, জুডিশিয়ারি এবং কেন্দ্রীয় সরকারি কোনো এজেন্সির যে ইনভলভমেন্ট এবং সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইন্টারপ্রেট করছেন, সেটা দেখে আমার যে অ্যানালিসিসটা আমি মনে করছি সেটা হচ্ছে যে কিছু বছর আগে, আমরা যদি অন্তত 5 থেকে 6 বছর আগে পিছিয়ে যাই, আমরা দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করবার একটা চেষ্টা করা হয়েছিল। দিদি ফর পিএম এই গোছের একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল এবং ইন্ডিয়া জোটটাও ইন্ডি জোট যেটা আমরা দেখছি, সেইখানেও যখন তৃণমূল অংশীদারিত্ব নেয়, তো সব ক্ষেত্রেই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে সেখান থেকে একটা আপলিফমেন্ট হয়ে প্রাইম মিনিস্টার পদপ্রার্থী বা প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট এই গোছের একটা ইমেজ বিল্ড আপ করার চেষ্টা হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি সেই ইমেজটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে বাংলার বাইরে বৃহত্তর যে ভারতবর্ষের রাজনৈতিক কাঠামো, সেখানে খানিকটা তাৎপর্য হারিয়ে ফেলছেন আস্তে আস্তে বলে আমার মনে হচ্ছে। সেটা দুর্নীতির বোঝা ভার হয়ে যাওয়ার জন্য হোক কিংবা অন্য আরও নানা রকমের আন্তঃরাজ্য সম্পর্কের জন্যই হোক, বৃহত্তর ভারতবর্ষের যে ফেডারাল স্ট্রাকচার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবেই কোথাও যেন সীমিত হয়ে যাচ্ছে। এই সীমিত হয়ে যাওয়া থেকে যে একটা রাজনৈতিক অস্তিত্ব সংকট বা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে, সেইটার জন্যে উনি বাংলাটাকে এই এন্টায়ার ফেডারেটেড ইন্ডিয়ান কন্টিনেন্ট থেকে কোথাও গিয়ে আইডেন্টিটি হিসাবে আগে আলাদা হিসাবে ভিত্তি স্থাপন করছে। আপনারা যদি দেখেন বাংলার নিজস্ব আইকন, বাংলার নিজস্ব রাজ্য সঙ্গীত, যেটা পারলে পরে জাতীয় সঙ্গীতের আগে বাজে, কিছুদিন বাদে হয়তো বাংলার নিজস্ব একটা ফ্ল্যাগ তৈরি হয়ে যাবে। ফলে বাংলা একটা রাজ্য হিসেবে নিজস্ব আইডেন্টিটি হতেই পারে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তার নিজস্ব ভাষা, সংস্কৃতি, কৃষ্টি থাকবে, প্রত্যেক রাজ্যের আছে। কিন্তু সর্বক্ষেত্রে দিল্লি বা কেন্দ্রীয় সরকার সেটা আলাদা, পার্লামেন্ট আলাদা, জুডিশিয়ারি আমার বিরুদ্ধে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই আমার বিরুদ্ধে, আমি সম্পূর্ণ আলাদা, আমি একটা আলাদা এন্টিটি। এবং আপনি যদি দেখেন তার দলের লোকেদেরও যেরকম কথা, যখন সন্দেশখালী নিয়ে রচনা ব্যানার্জিকে প্রশ্ন করা হলো, তিনি কি বললেন? তিনি কিন্তু বললেন না একবারও যে আচ্ছা ওটা মামলাটা কোর্টে হচ্ছে, কোর্ট ডিসিশন নেবে, আপনারা মিডিয়া কেন কথা বলছেন। উনি বললেন যে আমি বিশ্বাস করি দিদি আছেন, দিদি সঠিক বিচার দেবেন। এই যে আপনি যদি সবসময় দেখেন প্রত্যেকটা স্তম্ভ থেকে ফোকাসটাকে নিয়ে আসা হচ্ছে এই দিদির ওপরে, এবং এমন একটা ইমেজ তৈরি করা হচ্ছে যেন দিদি বিচারপতি, দিদি লেজিসলেটিভ বডি, দিদি এক্সিকিউটিভ বডি, এবং মানুষের মধ্যে এন্টায়ার এই ন্যাশনাল ইন্টিগ্রিটি সম্পর্কে একটা আশঙ্কা তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানুষ যাতে আর কিছুদিন বাদে বলবেন যে কোনো যদি অন্যায় হয়, কোনো দুর্নীতি দেখেন, কোথাও বম ব্লাস্ট দেখেন, তারা কিন্তু আর কেন্দ্রীয় সরকারি কোনো এজেন্সির কাছে তদন্তের দাবি করবেন না। তারা বলবে এরা ইনএফিশিয়েন্ট, দুর্নীতি পরায়ণ, কেন্দ্রীয় সরকার আমার বিরোধী, আমার স্বার্থের পরিপন্থী। তারা বলবেন আমরা বাংলার পুলিশের কাছে যাব, আমরা দিদির
নেতৃত্বে সেই প্রশাসনের কাছে যাব। এবার যখনই আপনি সেই প্রশাসনের কাছে আসবেন তখন মাথায় রাখতে হবে সেই প্রশাসন কিন্তু বায়াসড, তারা পক্ষপাত দুষ্ট কাজ করেন, প্রশাসন মোটেই নিরপেক্ষভাবে কাজ করেন না। সেটা শেখ শাহজাহান থেকে একাধিক শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, সমস্ত দুর্নীতিতে আমরা দেখেছি। ফলে এখানে আমার অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল যেটা ওপিনিয়ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করবার চেষ্টা করছেন, যে নিজস্ব আইডেন্টিটি তৈরি করবার জন্য আগে রাজ্যের আইডেন্টিটিটাকে কোথাও গিয়ে ন্যাশনাল আইডেন্টিটির থেকে বেশি ওভার পাওয়ার করার চেষ্টা করছেন, এবং তারপর ন্যাশনাল প্রত্যেকটা বডি অফ অপারেশনের ওপর থেকে মানুষের আস্থা সরিয়ে দিয়ে এন্টায়ার ফোকাসটাকে নিয়ে চলে আসছেন রাজ্যর ওপরে, যে রাজ্যের প্রশাসনই সর্বেসর্বা, আর বাকি কোনো কিছুর দরকার নেই। ফলে তোমার যা বলার আমার শরণাপন্ন হও, আই উইল ডিসাইড। এটা ডেমোক্রেসির ক্ষেত্রে, অন্তত আমরা যে ফেডারেটেড ডেমোক্রেসিতে আছি, সেখানে অত্যন্ত ক্ষতিকারক এবং খুবই একটা অন্ধকারতম। আমি এই জায়গাটা অরিত্র তোমার কাছে আমি একটু প্রশ্নটা রাখতে চাইছি, এর তো একটা মারাত্মক ফল আছে, অর্থাৎ একটা বিচ্ছিন্নতাবাদী মানসিকতা তৈরি হয়ে যাবে বহু মানুষের মধ্যে। সেটাও কি তিনি ভাবছেন না, না আমরা বুঝতে পারছি না? দেখুন, বিচ্ছিন্নতাবাদী মানসিকতা শুধু তৈরি হয়ে যাবে তা নয়, হয়ে রয়েছে। মানে এর আগেও আপনি যদি বিগত কিছুদিন ধরে দেখেন যে 100 দিনের টাকা নিয়ে তারা দিল্লিতে গেছে, বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু বারবার কিন্তু কেন্দ্র থেকে বলা হয়েছিল যে আপনারা অডিট রিপোর্ট জমা দিন। সেটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার নয়। মানুষ জানে যে কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র কিছু করে না, কেন্দ্র থেকে হচ্ছে না, কিন্তু যে ফান্ডগুলো আসছে বা এসেছে, যতটুকু এসেছে, সেইগুলোর যে তছরূপ হয়েছে, যে রেশন দুর্নীতি হয়েছে, শিক্ষার যে দুর্নীতি হয়েছে, এখনও পর্যন্ত কোর্টে একাধিক মামলা চলছে। এবং খুব ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন, যেহেতু আপনি প্রশ্নটা করলেন যে বিচ্ছিন্নতাবাদী, এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন তিনি বিজেপিতে চলে এলেন, একটা ভোটে দাঁড়ালেন, নিশ্চয়ই সেটা তার ব্যক্তিগত ডিসিশন, তিনি জিতবেন কি হারবেন সেটা পরের কথা, কিন্তু যেই মুহূর্তে তিনি বিজেপিতে চলে গেলেন, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মতামত দিলেন মঞ্চে উঠে, যাতে মানুষের মধ্যে জুডিশিয়ারি নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল, যে তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসাবে যে রায়গুলো দিয়েছিলেন সেগুলো সমস্ত ভুল, আসলে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। কিন্তু কোনো চক্রান্ত কিন্তু হয়নি, কারণ সুপ্রিম কোর্টের যখন আপিল করা হয়েছিল, একাধিক পিটিশন ফাইল হয়েছে, রিভিউ পিটিশন ফাইল হয়েছে, সেখানে বহু ক্ষেত্রে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন যে রায় দিয়েছিলেন সেগুলোকে অনেক ক্ষেত্রে আপহেল্ড করা হয়েছে অথবা স্টে দেওয়া হয়েছে, কিন্তু কখনো বলা হয়নি যে উনি রায়টা ভুল দিয়েছেন অথবা ওনার এই রায় ক্যান্সেল, আমরা ওভারটার্ন করে নতুন কোনো রায় দিচ্ছি। কিন্তু আনফর্চুনেটলি মানুষের কাছে এমন একটা ইন্টারপ্রিটেশন গিয়ে পৌঁছচ্ছে যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ বায়াসড। কেন্দ্রীয় এজেন্সি, এনআইএ এর মতো এজেন্সি, বারবার বলছি এটা কিন্তু একটা সাধারণ মামলা কোনো নয়, এটা কিন্তু সাধারণ টাকা চুরির কেস নয়। এনআইএ তখনই আসে শিডিউলড অফেন্সে, যে কোনো একটা বাড়ি থেকে বালতি চুরি হলে কিন্তু এনআইএ আসবে না। এনআইএ যে মামলা এসেছে এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্টের রেফারেন্সে তারা আসছে, বোম ব্লাস্ট, টেরোরিস্ট অ্যাক্টিভিটি, এই ধরনের শিডিউলড অফেন্স যেটা ন্যাশনাল ইন্টিগ্রিটি অথবা ইকোনমিক সিকিউরিটিকে প্রশ্ন করে, সেইখানে কিন্তু এনআইএর অবতারণা কিন্তু এমনভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে যেটা মানুষের মধ্যে কেন্দ্র, পার্লামেন্ট, জুডিশিয়ারি সমস্ত বডির মধ্যে থেকে একটা অনাস্থা তৈরি হচ্ছে, এবং এটা আমাদের রাজ্যের এবং সর্বোপরি ন্যাশনাল ইন্টিগ্রিটির এবং ডেমোক্রেসির ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক এবং খুব কালো দিক আমরা হয়তো খুব শিগগিরই দেখতে পাবো। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র রাজনীতিবিদ হিসাবে শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবছেন কিনা, নিজের আইডেন্টিটির কথা ভাবতে গিয়ে তিনি বাংলা হিসেবে এই রাজ্যের ভবিষ্যৎকে কোথাও একটা অন্ধকারের দিকে আননোয়িংলি ছুড়ে দিচ্ছেন কিনা, কিন্তু যদি সত্যিই করে থাকেন খুব অন্যায় করছেন। আবার আমি বলবো যে তার ভাবা উচিত। অনেক ধন্যবাদ অরিত্র।